আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, পৃথিবীর রহস্যময় সব ঘটনা, এই বিশাল বিশ্বভাণ্ডারের অজানা সব বিস্ময় আর ইসলামের অপার জ্ঞানের আলো সব কিছু জানতে চাইলে আমার এই চ্যানেল জাহিদ অ্যামেজিং ওয়ার্ল্ড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের যে বিষয়টি শেয়ার করব সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সেই অলৌকিক ঘটনা, যেখানে তিনি এক রাতেই পৃথিবী থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর বিশেষ নিদর্শন দেখেছিলেন। চলুন শুরু করি। এমন এক রাত, যেই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে পৃথিবী থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আবার ফিরে এসেছেন। সেই রাতের নাম মেরাজের রাত। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান আল্লাহ, যিনি সেও বান্দাকে রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সূরা ইসরা আয়াত 1। ভাই ও বোনেরা, এই ভ্রমণ শুরু হয় মক্কার মসজিদুল হারাম থেকে। মহানবী ঘুমিয়েছিলেন। জিবরাইল আদম আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। তার বুক চিরে হৃদয় ধৌত করা হলো জমজমের পানিতে, আর হৃদয় পূর্ণ করা হলো ঈমান ও হিকমা দিয়ে। এরপর আনা হলো এক আশ্চর্য বহন, যার নাম বুরাক। বুরাক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুরাকের আকার ছিল খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, আর তার পা যেখানে পড়তো, পরের পা পড়তো দৃষ্টি সীমানার শেষ প্রান্তে। অর্থাৎ ভাই ও বোনেরা, বুরাকের স্পিড ছিল আলোকের গতির চেয়ে বেশি। কল্পনা করুন, এক পা মক্কায়, পরের পা জেরুজালেমে। মহানবী বুরাকে চড়ে কয়েক সেকেন্ডের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, যেখানে সব নবীদের নিয়ে ইমামতি করে নামাজ পড়ালেন। এরপর মিরাজের শুরু, আসমানের দিকে ঊর্ধ্বগমন। জিবরাইল আদম আলাইহিস সালামের সাথে 7 আসমান পেরোলেন। প্রথম আসমানে দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আদম আলাইহিস সালাম ও ইয়াহইয়া আদম আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আদম আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আদম আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আদম আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মুসা আদম আলাইহিস সালাম। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আদম আলাইহিস সালাম। এরপর মহানবী পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। এখানেই আল্লাহর সাথে বিশেষভাবে কথা হয়। এখানেই 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল। পরে মুসা আদম আলাইহিস সালামের পরামর্শে কমে 5 ওয়াক্ত করা হয়। ভাই ও বোনেরা, এক রাতেই এই সফর শেষ হলো। কোনো রকেট, কোনো বিমান, কোনো স্যাটেলাইট কিছুই লাগলো না। লাগলো শুধু আল্লাহর কুদরত। আজ মানুষ রকেটে করে চাঁদে যেতে সময় নেয় 3 থেকে 4 দিন। আবার আলোক রশ্মি সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। কিন্তু মহানবীকে আল্লাহ এত দ্রুত ভ্রমণ করালেন যে সময়ের হিসাবেই সেখানে থেমে গেল। বিজ্ঞান যেখানে থেমে যায়, মেরাজের কুদরত সেখানেই শুরু হয়। ভাই ও বোনেরা, যারা মেরাজকে মিথ্যা মনে করো, তাদের জানা উচিত এটা কোনো মানুষের কাজ না, এটা আল্লাহর কাজ। আর আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই। মিরাজের রাত আমাদের শিক্ষা দেয় আল্লাহ সব কিছুই ক্ষমতাবান। আমাদেরও উচিত আল্লাহর উপর অটল বিশ্বাস রাখা। আল্লাহ আমাদের সবাইকে শেষ বিশ্বাস ও ঈমানের আলো দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।